গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো দেখো আমি এখন ম্যাল রোডে চলে এসেছি। আমি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এসেছি। দেখা যাক এখানে কি ব্রেকফাস্টের স্পেশাল পাওয়া যায়। ঠিক আছে, তো সেটাই আমরা খাবো। এখানে সব বসে বসে ওয়েট করছে। আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে গাড়ি পার্কিং স্ট্যান্ড। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এসে গেছি দেখো গ্ল্যানারিস হোপের সামনে। এখন একটা ফটোশ্যুট করবো আর কিছু খাবো দাবো, খেয়ে দে তারপরে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই দেখো দাদা এখন পোজ দেওয়া শুরু করে দিয়েছে, এবার আমি যাচ্ছি ফটো তুলতে। ও গ্ল্যানারিসের বেকারিটা দেখো তোমরা, কত কিছু আছে। আমার তো এই ক্রিম রোলগুলো দেখে খুব ভালো লাগছে। আমি সকালবেলায় ভাবছি এটাই খাবো। এখানে দেখো অনেক 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 জিনিস আছে। চলো দেখি কি চকলেট পাওয়া যাচ্ছে, একটু চকলেট কিনি। এটা 100 গ্রামস রাম অ্যান্ড রেজিন, এটা লিকুইড চকলেট, এটা মিন্ট চকলেট, মিন্ট চকলেট, কোকোনাট চকলেট, ইয়েস মাই ফেভারিট। তো আমি এইটাই কিনবো। ঠিক আছে, ये देखो सुंदर লাগছে। वो आपका सुपर मार्केट बोलता है ना, सुपर मार्केट में किधर है आज बोल का नेपाल का चार बोल का बोलता है ना, वो उधर आपका लेग पीस। এই পেস্টির যে কালেকশনটা এটা খুব ভালো লেগেছে। তো আমি এই চকলেটটা কিনবো। আমার কোকোনাট চকলেট অ্যান্ড ক্রাঞ্চি নাটিস, এইটা এই দুটোর টেস্টটা খুব ভালো। তো আমি এটা মিক্সড করে নিয়ে যাব বাড়ির জন্য, আমার খুব পছন্দ। হ্যাঁ ইয়ে কোকোনাট চকলেট আর ইয়ে, হ্যাঁ তো এই দুটো আমি কিনবো। আর আমার পেস্ট্রি খেতে ইচ্ছা করছে। চলো দেখি আগে ব্রেকফাস্টে কী কী মেনু আছে। যদি না ভালো লাগে তাহলে তো আমি এই পেস্ট্রি আর চকলেট খেয়েই কাটাবো আজকে। চলো লেটস গো। আমার দাদারা ওখানে ওয়েট করছে, দেখি কী খাওয়া যায়। গেছে গ্ল্যানারিস থেকে ভিউটা দেখো। আমি আর দাদা দুজনে মিলে খাবো হচ্ছে চিকেন সাব না সরি চিকেন রোল সাব স্যান্ডউইচ। ঠিক আছে, বাকি লোকজন এখানে বেকাল টেকাল খাবে। ঠিক আছে, তো বেকার আমাদের খাওয়ার ইচ্ছা নেই। তো আমরা চিকেন পার্টি, তো আমরা চিকেন সাব স্যান্ডউইচই খাবো আর চকলেট কিনবো ওখান থেকে। আমি জিজ্ঞাসা করে এসেছি। তো চলো আগে খাবারটা আসুক, দেন তোমাদের দেখাচ্ছি। যারা বেকান খাচ্ছে তাদেরকে আমি দেখাচ্ছি। এই যে সুমনদা, দেখো সুমনদার প্লেটটা খালি দেখো, বুঝতেই পারছো ওরা কি খাচ্ছে, বেকান। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে গ্ল্যানারিস বিগ ব্রেকফাস্ট। তো আমি এইসবের ধারে কাছে নেই। আমি আর এই দাদা অলওয়েজ সেফ জোনে থাকি। তো আমরা খাচ্ছি চিকেন রোস্ট সাব স্যান্ডউইচে। দেখো আমাদের এসে গেছে। আর একটা জিনিস তোমাদের ইনফরমেশান দিয়ে দিই, এই যে তোমরা এখান থেকে দেখছো গ্ল্যানারিসের স্ক্যান, এখান থেকেও তোমরা কিন্তু অর্ডার করতে পারো অনলাইনে। ঠিক আছে, চলো খাবারে ফোকাস করি, দেন পরে ভিডিও করছি আবার। সাব স্যান্ডউইচ খেয়ে ভালো লাগেনি, তো আবার আমরা অর্ডার করেছি। দেখো কী অর্ডার করেছি, এই যে স্মাইলি, এটা হচ্ছে হ্যাশ ব্রাউন। তো এটা দেখে খুব ভালো লাগলো, কাইন্ড অফ আলু টিক্কা। ঠিক আছে, আলু টিক্কাই বলতে পারো। তো এটা আমরা এখন খাবো। এই যে দাদা এখন ডেকোরেশন করছে এর ওপরে, তো এটাকে আমরা খাবো। আমরা গাড়িতে বসে গেছি, আমরা এখন দার্জিলিং সাইট সিইং এ বেরোবো। তো আমাদের মনিদা বলবে আমরা আজকে কোথায় কোথায় যাবো দার্জিলিং সাইট সিইং এ। বলো না না বলো, ব্লগ ব্লগ বলো বলো, ব্লগ বললাম তো জাপানিজ টেম্পল আর বাতাসিলু হোম মনেস্ট্রি পিস পাগোডা। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমরা যাব। নেমে গেছি, এখন হাঁটছি হচ্ছে পিস পাগোডা দেখার উদ্দেশ্যে। কিন্তু তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, এই রাস্তাটা ম্যাক্সিমাম সময় না এরকম কারদের জ্যাম লেগে থাকে। তো আমরা ওই জন্য আগে নামতে বাধ্য হলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে হাঁটি 200 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পিস পাগোডার গেট। দেখো এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল অ্যাকচুয়ালি। এখানে তো সবাই জানো তোমরা, বুদ্ধদেবকে খুবই মানে। তো দেখো बुद्ध मंदिर अनि शांति स्तूप, आई थिंक ये नेपाली में लिखा हुआ है। আর এই খাড়াই উতরাই রাস্তাতে মোটামুটি 4-5 দিন ধরে আমি এই করে যাচ্ছি।
ওয়েট আমার কমছে না বাড়ছে কি জানি না, তো যাওয়া উচিত। তাই না, পাহাড়ি এই রাস্তাগুলোতে যদি এত হাঁটাহাঁটি করি তাহলে তো ওয়েটটা কমা উচিত। যদি কমে যায় দেন ভালোই, বাড়িতে গেলে লোকজন চিনতে পারবে না আমাকে। কিন্তু চারিদিকে পুরো গ্রিনারি, ওটা ভালো লাগছে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের একটা আলাদাই মাহাত্ম্য আছে। বড় বড় একটা পাইন গাছ মনে হয়, ঠিক আছে, বড় বড় গাছ চারিদিকে, ঠিক আছে। ওই দেখো ওই উঁচুটাতে আছে, ওই উঁচুটা এসে গেছি আমরা। এই দেখো হচ্ছে পিস পাগোডা, চারিদিকটা বেশ সুন্দর, ফটো তোলার জন্য অনেক ভালো ভালো লোকেশান আছে। চলো ভিতরে ঢুকবো। এখন এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, ঠিক আছে। তো না না না, আই থিঙ্ক নট। যেহেতু ভিতরেতে ফটোগ্রাফি করা নিষিদ্ধ ছিল না, তাই আমি এখানে ভিডিওটা করতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম। ভিতরটা খুবই সাইলেন্স অ্যান্ড পিসফুল ছিল, মানে বলতে পারো এক কথায় শান্তি বিরাজমান। তো দেখো তোমাদেরও ভালো লাগবে। আর স্পেসিফিক্যালি যারা মেডিটেশন করতে চাও তারা এখানে এসে মেডিটেশন করতে পারো, মানে তাদের জন্য খুবই ভালো। এই দেখো এসে গেছে, মানে আমরা এতটা হেঁটে হেঁটে আসলাম জ্যামে পড়ে, আর এই সিনিয়র সিটিজেন গাড়ি থেকে নামেনি আর এসে বলছে বগলারের দলে দিকা, উল্টো পাল্টা বকছে এখানে বসে বসে। মানে পিস প্যাগোডাতে এসব পিস নেই এইসব লোকের মনে। দেখো তোমরা, এখানে মৌসুমি দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই ফটো তোলার অপেক্ষা করছি কখন ফাঁকা হবে আর ও ফটো তুলবে। ওর মুখ দেখে সেটাই মনে হচ্ছে। এই দেখো, এই আসলাম বলে আমাকে একটা ফটো তুলে দাও। ঠিক আছে, তো আমরা একটু ফটো সেশন করি, তারপরে আবার দেখা হচ্ছে। বাইরের ওয়েদারটা তোমরা দেখছো, আমরা যেদিন দার্জিলিং ট্যুর করছিলাম সেদিন চারিদিক কুয়াশা আর মেঘে ঢাকা ছিল, কিন্তু এই ওয়েদারের মধ্যে যে আমরা ঘুরছিলাম, মানে সেটা গাড়ির মধ্যে হোক বা গাড়ি থেকে নেমে যে সাইট সিইংগুলো করছিলাম, আমাদের একটা আলাদা রকম শান্তি লাগছিল, মানে একটা ঘোরার একটা আলাদা রকম মজা লাগছিল। এভাবে কিছুক্ষণ পিস প্যাগোডার বাইরে ঘোরার পরে দেন আবার গাড়িতে উঠে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঘুম মনেস্ট্রিতে যাব, কিন্তু তার আগেই অ্যাটমসফিয়ারটা দেখো পুরো ঘুমানোর মতো হয়ে গেছে। চারিদিকে ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। এই যে এই বাচ্চা মেয়েটা পুরো একদম রুমাল টুপি ফুপি মাথায় আটকে। আমরা এখন যাব ঘুম মনেস্ট্রিতে, তো কিছু দেখা যাচ্ছে না, সরি ফ্রেন্ডস। আমি এখন ভিডিওটা করলেও তোমরা কিছু বুঝতে পারবে না, তো আমি ঘুম মনেস্ট্রির ভেতরে গিয়ে তারপর ভিডিওটা করছি। ঘুম মনেস্ট্রি, এই যে হচ্ছে ঘুম মনেস্ট্রি, তো এখন ঢুকবো ঘুম মনেস্ট্রিতে। এখানে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটু ঢোকার আগে একটু দেখি তো কি কি বিক্রি হচ্ছে। দাঁড়াও দেখি আমরা ঘুম মনেস্ট্রিতে। ওই যে দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, কিন্তু এতটাই চারিদিকটা ফগি হয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাও ভিডিওটা করছি, তোমরা যদি দেখতে পাও। এখানের একটা বিশেষত্ব হচ্ছে মনেস্ট্রিগুলো খুব সুন্দর দেখতে হয়। যে কটা মনেস্ট্রিতে গেলাম প্রত্যেকটা আমার খুব ভালো লেগেছে, আর একটা শান্তি আছে আলাদা রকমের। দেখো এই মনেস্ট্রিটা আরও সুন্দর, পিস পাগোডার থেকেও খুবই সুন্দর ছিল ঘুম মনেস্ট্রিটা। আমার খুব পছন্দ হয়েছে এই মনেস্ট্রিটা। তো আমি ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে ড্রয়িংগুলো করা আছে এটার কি বিশেষত্ব এগুলো দেখি, বাট হাতে অতটা টাইম ছিল না, আর আমার সঙ্গী সাথীরা আমাকে প্রচণ্ড তাড়া দিচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে বেরিয়ে গেলাম। এখানেও অনেক কিছু বাইরে বিক্রি হচ্ছিল, বিভিন্ন ধরনের, মানে বলতে পারো যে নেপালিরা যে ধরনের ড্রেস পরে সেই ধরনের ড্রেস বিক্রি হচ্ছিল। দেখা কমপ্লিট। এইবারে এই যে আমার গাড়ির সামনে চলে এসেছি, উঠবো, শিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে তোমরা তো দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে, চারিদিক কুয়াশাতে ভর্তি। এই ওয়েদারে আমরা যাব শিটং, কমলা লেবুর দেশ। কমলা লেবু এখন পাওয়া যায় কিনা আই ডোন্ট নো, ওখানে গিয়েই এক্সপ্লোর করব। তো এখন আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে। তো বাকি ব্লগ স্টার্ট হবে শিটং 2-তে গিয়ে। শিটংয়ে যাওয়ার জন্য আমাদের যে ড্রাইভার ছিল সে ডাউহিল রোডটাকে নিয়েছিল, আর ডাউহিল রোডটা তো তোমরা জানোই একটা আলাদা রকম গা ছমছম
অ্যাটমসফিয়ারটা, তার ওপর থেকে আমাদের কুয়াশা প্লাস মেঘ, এগুলো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ওর মধ্যে অ্যাড করে দিয়েছিল। তো আমাদের মানে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছিলো যখন আমরা টুয়ার্ডস শিটং যাচ্ছিলাম। তো রাস্তাগুলো তোমরা দেখো, দেখতে দেখতে চলো আমরা শিটংয়ে পৌঁছে যাই, দেন বাকি ব্লগ হবে শিটংয়ে গিয়ে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো দেখা হচ্ছে বন্ধু, টাটা, বাই বাই, সি ইউ।